ওরে পারের যাত্রী আমার খেয়া ও নিয়ে নামের তরি আমি কান্ডারি রে ও নিয়ে নামের তরি আমি কান্ডারি এই যাত্রী আমি পার করে দেই সব সময় তোরা আয় ছুটে আয় ওরে ওরে পারের যাত্রী আমার খেয়া ও নিয়ে নামের তরি আমি কান্ডারি রে যাত্রী আমি পার করে দেই সব সময় আই ছুটে আয় ওরে ওরে পারের যাত্রী আমার খেয়া আই ছুটে আয় ওরে যাত্রী আমার খেয়া জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আজ আমরা সবাই পারের যাত্রী গৌর হরি আমার বললেন ওরে মুখে যাদের কৃষ্ণ বলি রে অন্তর সুনির্মা পারের আশায় বসে বসে শুধু ফেলে চোখের জল মুখে যাদের কৃষ্ণ কৃষ্ণ বলি রে অন্তর সুনির্মা ওরে পারের আশায় বসে 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 শুধু ফেলে চোখের জল ওরে তখন লাগে না আর কোনোই সম্বল রে তখন লাগে না তার কোনোই সম্বল ওরে আমি তখন হই সদয় আই ছুটে আয় ওরে পারের যাত্রী আমার খেয়া আয় ছুটে আয় ওরে যাত্রী আমার খেয়া
কেন হলো একটু কিঞ্চিত ভাবে বলা হয়। মহাভাবে স্বরূপিনী রাধার স্বরূপ ললিতা আদি সখী তার কায়ব্য হল। ভগবান যদি নিজে নিজেকে আস্বাদন করতে হয়, ভগবানের কখনো মনের বাসনা জাগলো আমি আমাকে দেখব, তাহলে আমি আমাকে দেখতে গেলে একটা দর্পণের প্রয়োজন। দর্পণ মানে আয়না। একটা দর্পণের প্রয়োজন। সেই গোপী ভাবের দর্পণ, সেই রাধা ভাবের দর্পণ হচ্ছে রাধা। ভগবানের নিজে নিজেকে দেখতে গেলে ওই গোপী ভাবের দর্পণের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। তাই রাধা হচ্ছে ভাবের দর্পণ, নিজেকে নিজে দেখবে বলে। কারণ গোপী ভাবের দর্পণ ছাড়া গোবিন্দকে দেখা যায় না। তাই শাস্ত্রে বললেন, ভাবুক কবি বললেন, ওরে টাকা চাই না করি চাই না রে, আমি চাই না বিত্তবান, যে জন আমার নামে ঘাটে ঘাটে বসে রে, শুধু ফেলে দুই নয়নের জল। ওরে টাকা চাই না আমি করি চাই না রে, চাই না বিত্তবান, যে জন আমার নামে ঘাটে ঘাটে বসে রে, ফেলে দু নয়নের জল। ওরে তখন তার ভবসাগর হয় হাঁটু জল রে, কৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভাব হলেন চতুর্ভুজ মূর্তি ধারণ করে, বসুদেবকে বললেন তুমি আমাকে গোকুলে নিয়ে রেখে এসো। বসুদেব বললেন তোমার এত বড় দেহ প্রভু, আমি কেমন করে তোমাকে নিয়ে যাব। অমনি নারায়ণ ছোট্ট হয়ে গেলেন, বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে, যমুনার কিনারায় গিয়ে দেখছে যমুনায় তরঙ্গ বইছে, যমুনায় উতাল পাতাল ঢেউ, একেতে অন্ধকার রাত্রি বিদ্যুৎ চমকাচ্ছে। যমুনার ওই রূপ দর্শন করে বসুদেব মনে মনে বললেন হে প্রভু, এই উত্তাল যমুনা পার হয়ে আমি কেমন করে তোমাকে গোকুলে রেখে আসব। যমুনার যে তরঙ্গ, আমি এই যমুনা কেমন করে পানি দেব। যখনই ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, অমনি ভগবান যোগ মায়াকে স্মরণ করে বললেন তুমি আমার পিতা বসুদেবকে পথ দেখাও। অমনি যমুনার জলে নেমে গেলেন, একটা শ্রীকালিনী রূপ ধারণ করে যোগমায়া যমুনা পার হয়ে চলে যাচ্ছে।
বসুদেব দেখতে পেলেন সাধারণ একটা শ্রীগালিনী যদি এই যমুনা পার হয়ে যেতে পারে, তাহলে আমি পারবো না কেন? তার চরণে যদি আত্মসমর্পণ করা যায়, তখন ওই ভবসাগর ভক্তের কাছে হাঁটু জল হয়ে যায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। ওরে তখন তার ভবসাগর হয় হাঁটু জল রে। ওরে ভক্ত আমি যখন হই সদা, আই ছুটে আয় ওরে ওরে পারের যাত্রী আমার খেয়া, আই ছুটে আয় ওরে যাত্রী আমার খেয়া। ওরে কত যে কার চাওয়া পাওয়ারে রয়ে যায় বাকি, কত আসে কত যে যায় আমি তাই দেখি। আমাদের ভগবানের কাছে চাওয়া পাওয়ার শেষ হয় না। মরণের আগের দিন পর্যন্ত আমরা ভগবানের কাছে চেয়ে থাকি। প্রকৃত ভক্ত যারা, তারা কোনোদিন মুক্তিও চায় না ভগবানের কাছে। যারা প্রকৃত ভক্ত তারা কেন মুক্তি চায় না? একবার যদি মুক্তি পেয়ে যায়, তাহলে তার ভগবানের সাধনা করা যাবে না। তাই বলেন ভক্ত, হে ভগবান, আমি মুক্তি চাই না, আমি চাই মুক্ত সাধন। আমি জন্ম জন্মান্তর আমি যেন তোমার সাধনা করতে পারি, এই সাধনা থেকে আমাকে বিরত করো না। তাই প্রকৃত ভক্ত যারা, তারা মুক্তিও চায় না। আর কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, এই প্রেম এমনই সম্পদ, সবটুকু যদি পাওয়া হয়ে যায় আবার সবটুকু বাকি থেকে যায়। সবটুকু পাওয়ার মধ্যে আবার সবটুকুই বাকি। তাই পদকার বলেছে, ওরে কত যে কার চাওয়া পাওয়ারে রয়ে যায় বাকি, কত আসে কত যে যায় আমি তাই দেখি। ওরে আমি জনম ভরে বসে থাকি রে,
হরি বল হরি বল হরি বল হরি বল। ওই আমি জনম জনম বসে থাকি এই যাত্রী কেউ উঠে না আমার না আই ছুটে আয় ওরে ওরে পারের যাত্রী আমার খেয়া আই ছুটে আয় ওরে যাত্রী আমার খেয়া পাগল বিজয়েরই করুণার চাওয়া বিচার কালে বুঝি বুঝি পারে আমার হলো না যাওয়া দলে দলে প্রভুর নৌকায় উঠে পড়েছে যাত্রী আটবে তো মাত্র 20 জন কিন্তু উঠে বসেছে 50 জন প্রভু আমার নৌকা ছেড়ে দিলেন মাঝ নদীতে গিয়ে নৌকা টলমল করছে ডুবু ডুবু ভাব একটু যমুনায়ও তরঙ্গ বইছে সবাই প্রাণের ভয়ে হা কৃষ্ণ বলে ডাকছে সবাই প্রাণের ভয়ে হা কৃষ্ণ বলে ডাকছে আর প্রভু আমার খিলখিল করে হাসছে নিত্যানন্দ প্রভু ধমক দিলেন এই নিমাই সবাইকে নৌকায় উঠিয়ে কারণ যাত্রীরা তো জানে না যে নৌকায় আমার গৌর হরি কান্ডারি সেই নৌকা কি আর ডোবার ভয় আছে যতই তরঙ্গ আসুক তথাপিও যাত্রীরা উচ্চ স্বরে কৃষ্ণ বলে ডাকছে আর প্রভু আমার খিলখিল করে হাসে নিতাই ধমক দিয়ে বলছে নিমাই সবাইকে নৌকায় উঠিয়ে বিপদের মুখে ফেলে সবাই হরিনাম করছে আর তুই অট্টহাসি দিচ্ছিস এটা কি তোর মানায় প্রভু আমার বললেন দাদা নিতাই আমি কেন হাসি এ তো কেউ না জানলে তুমি জানো নিতাই বললেন অত শত বুঝি না তুই কেন অট্টহাসি দিচ্ছিস বল প্রভু আমার বললেন ওরে আমি একদিন এই লোকগুলোর বাড়িতেই গিয়েছিলাম হাতে পায়ে ধরে বলেছিলাম আমার এই নাম তোমরা গ্রহণ করো এই নামেই তোমাদের মুক্তির উপায় সেই দিন আমার কথা এরা কেউ শোনেনি আমার এই নাম এরা গ্রহণ করেনি আমি তখনই মনে মনে ভেবেছিলাম আমি এদের মনের অজান্তে এদেরকে কৃপা করব এদের মুখ দিয়ে আমি কৃষ্ণ কথা বলাবো
আজ দেখছো না দাদা, আজ আমার কাউকে পায়ে ধরতে হচ্ছে না। একবার হরি বলো, কৃষ্ণ বলো, আমার কাউকে পায়ে ধরতে হচ্ছে না। আজ আপন মনেই এরা কৃষ্ণ বলছে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। ওরে পাগল বিজয়েরই করুণার চাওয়া, বিচার কালে বুঝি পারে আমার হলো না যাওয়া। তোমার চরণ ভরসা রে, ওরে এখন করে তোমার চরণ ভরসা রে, ওই আমি নাও খুলিলাম সে আশা। যাত্রী আমার খেয়া নিয়ে নামের তরি আমি কান্দারি রে, এই যাত্রী আমি পার করে দেই সব আমার খেয়া।